হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ক্যামটেসিয়া 2021 ডাউনলোড এবং ইনস্টল করবেন, এবং প্রথম পর্বে আমি দেখিয়েছি যে ক্যামটেসিয়া 2021 এর বিভিন্ন রকমের টুলস এবং কিছু টুলস সম্পর্কে বর্ণনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়, কিভাবে ক্যামটেসিয়া 2021 দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন এবং এডিট করবেন। তো আসুন বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। তার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা, আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামটেসিয়া 2021 সফটওয়্যারটি। তো আমি এটার উপরে ডাবল ক্লিক করছি। এটা একটু ভারী সফটওয়্যার, এটা ওপেন হতে একটু সময় লাগে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমাদের সামনে ক্যামটেসিয়া সফটওয়্যারটির হোম পেজ চলে এসছে। সফটওয়্যারটির হোম পেজ এসছে টেকস্মিথ ক্যামটেসিয়া। এখানে দেখুন নিউ প্রজেক্ট। আপনি কোনো রেকর্ডিং ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারেন। নিউ ফ্রম টেমপ্লেটস, কিছু টেমপ্লেটস এর উপরেও আপনি কাজ করতে পারেন, সেটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। নিউ রেকর্ডিং, এখান থেকেও আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। এরপরে ওপেন প্রজেক্ট, পূর্বে কোনো ভিডিও এডিট করতে করতে আপনি যদি সেটা পজ করে রাখেন, সেটা আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, ওপেন করতে পারবেন। এখান থেকে নিউ রেকর্ডিং, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের সামনে অপশন চলে এসছে। সবার বামে আমাদের স্ক্রিনটি দেখা যাচ্ছে। এরপরে লেনোভো ইজি ক্যামেরা, এটা যেমন আছে তেমনই থাকবে। মাইক্রোফোন, এখান থেকে আপনি ভলিউমটা এখান থেকে 50-50 করে দেন। এরপরে সিস্টেম অডিও, এটা যেমন আছে তেমন থাকবে। এরপরে দেখুন রেকর্ড বা স্টার্ট, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, ঠিক এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড চলছে। বাম পাশে দেখুন টাইম কাউন্টডাউন হচ্ছে, অর্থাৎ যতক্ষণ আমরা স্ক্রিন রেকর্ড করব ততক্ষণ এই বারটি শো করবে। আপনি যদি কোনো অনলাইন ক্লাস, টক শো বা সেমিনার, মিটিং স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারেন। শুধু ক্যামটেসিয়া 2021 নয়, ক্যামটেসিয়া 9, ক্যামটেসিয়া 19 প্রত্যেকটা সফটওয়্যার দিয়েই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রায় 50 মিনিট স্ক্রিন রেকর্ড হয়েছে। তো আমি ভিডিওটি 1 মিনিট রেকর্ড করতে চাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের 1 মিনিট হয়েছে। তো আমি এখানে ডান দিকে স্টপ, এখানে ক্লিক করলাম। আমাদের ভিডিওটি অলরেডি রেকর্ড হয়েছে। এখন দেখুন টেকস্মিথ ক্যামটেসিয়া 2021 অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। তো আমি এই বারটি এখন মিনিমাইজ করে রাখবো। একটু পরেই আমাদের ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং সেখানে ট্র্যাকে আমরা এই রেকর্ডকৃত ভিডিওটি দেখতে পাবো। এখান থেকে আপনি প্রয়োজন মতো ভিডিওটি এডিট করতে পারেন এবং সেটা ইম্পোর্ট করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের ক্যামটেসিয়া সফটওয়্যার ট্র্যাকে আমাদের ভিডিওটি চলে এসছে। এখানে ভিডিও এবং অডিও দুইটাই রেকর্ড হয়েছে। আমি যদি এটা প্লে করি, দেখুন ঠিক এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের অর্থাৎ
যতক্ষণ আমরা আপনি যদি কোনো অনলাইন ক্লাস টক শো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দেখব যে ভিডিও প্রয়োজন মাফিক রেজুলেশন এইচডি রেজুলেশন এটা হয়েছে কিনা। তো আমরা স্ক্রিনের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখুন নিচের দিকে প্রজেক্ট সেটিং, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ক্যানভাস ডাইমেনশন কাস্টম আসছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা যে রেজুলেশনে এটা এডিট করতে চাই সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তো আমরা 1920 ইন্টু 1080 এইচডি রেজুলেশনে আমি এটা প্রজেক্ট করতে চাই। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন অ্যাপ্লাই, এখানে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের ক্যানভাসের তুলনায় ভিডিওর সাইজটা ছোট দেখাচ্ছে। তো আমরা যদি এই ক্যানভাসের সাথে ভিডিওটা সেট করতে চাই সেক্ষেত্রে ভিডিওর উপরে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপরে দেখুন নিচের দিকে স্কেল টু ফিট, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা আমাদের কাঙ্ক্ষিত এইচডি রেজুলেশনে সেট হয়ে যাবে। এখন এখান থেকে বন্ধুরা আপনারা ভিডিওটা ইচ্ছামতো এডিট করতে পারেন এবং ইম্পোর্ট করতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি আমি আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং আগামী পর্বে আমি দেখাবো কিভাবে রেকর্ডকৃত ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং পুনরায় সেখানে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন এবং ধারাবাহিক ক্যামটেসিয়ার পর্বগুলো দেখতে থাকুন। তাহলে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করা আয়ত্তে আনতে পারবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।